বহু স্বার্থপর মা বাপ, আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হলো তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বলে তুই খা, যা তুই বাইরে, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখব। বোঝেন না কথাটা? টেহা দেয় না, মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন, তুই আমার থেকে আলাদা হ, বাইরে তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইরে না তো আমারে বাইর করে দে তোর থেকে, যা বেটা, হয় তুই আমার ফুত না, না তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগার পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমার এই সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি না। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম, দিছি 10,000, কতে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারতাম, দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত, তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরও না, বোনেরও না, কাউরে পারি না, কাউরে তৃপ্তি করতে পারি নাই, সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই, এই লম্বা সময় তো এইবারও এই উমরা তো প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে রুমে কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতে, হুজুর আমগো কোনো দেশ নাই, হে কানতে কানতে কর। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি, কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এই জন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপরে একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দাঙ্গার কাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে
95 সালে, ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি, যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। আমি পারবো না রে মাওলা, এমন আগুন সইতে পারবো না। আল্লাহ বলবেন, কাল্লা, না 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 না, হবে না বান্দা, হবে না। ইন্নাহা লাযা, দাও দাও লেলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন 1 সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে, চামড়া খুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে। এর ভয়ে খোদার কসম আল্লাহ বলেন জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি ডাক দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। আগুন 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 ডাক দিয়া বলবে, এই নেশাখোর এদিকে, ওদিকে যাস কই, এই মদখোর বেঈমান এদিকে, এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে, সারা রাত নর্তকী দেখছি উলঙ্গ ছবি নাফরমান এদিকে, ওদিকে যাস কই, সুদখোর কিস্তিখোর হারাম করে এদিকে, বেপর্দা বেহায়া নর্তকী এদিকে, ভিতরে ঢোক। তাদউ অর্থ আগুন ডাক দিবে, আগুন আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকায়। ফেরেশতা লাগবে না, ফেরেশতা লাগবে না। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফুলসিরাতের 2 পাশে আগুনের, মানে এটারে কেমনে বুঝানো, আপনারা নোঙ্গর দেখছেন কিনা, মানে অর্থাৎ নৌকা লঞ্চ পাড়ে আসলে যেরকম একটা আংটাওয়ালা ফালায় দেয়, এটারে কি কয়, নোঙ্গর, বুঝছেন নি কথাটা? এরকম আংটাওয়ালা, আংটা আংটা লোহার, এই নৌকা যেটার মধ্যে আটকায়, নৌকাটার মধ্যে ফালাইলে এটা আটকে আর কি, লঞ্চ নৌকা, বুঝছেন? এই লোহার আংটা আংটাওয়ালা এইটা, এই হাদিসের মধ্যে আছে কালালিব, ফুলসিরাতের 2 পাশে এরকম আগুনের লোহার এই আংটা লাগানো থাকবে। আল্লাহর কসম নবীজি বলছে নাফরমানকে ওই আংটাটাই না ছিঁড়া জাহান্নামে ফেলবে। এই কারীম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে সৃষ্টির এমন কেউ থাকবে না যাকে এই ফুলসিরাত পার হইতে হবে না, এমন কেউ নাই। খুদ রাসূলকেও পার হইতে হবে, আম্বিয়ারা, সাহাবারা, আউলিয়ারা সব পার হইতে হবে। আল্লাহ আমাকে মাফ করুন।
প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাপ, এক বক্তা হিসাবে শুধু ওয়াজ করতে আসছি, মাহফিলে না না। এক ফেরিওয়ালা আপনাদেরকে মনে করাইতে আসছি, জিন্দিগির কোনো রাত দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই। হ্যাঁ, এই এখন গাড়ি বসে বসে একটা বন খাইছি কলা দিয়া, এই গাড়ি দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, একটা বন খাইছি, যখন যেমনে পাই, যে এখন পথে গাড়ি মিলাই দিলে খাই হালা। এই এখানে গাড়িতে খাইছি, এর নাই চা একটু খাইছি, রং চা অল্প একটু। চলো ভাই, এজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, চাচা আমার, বাবা মা বোন, নওজোয়ান, কে তোমারে ফিরাবো? ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা বলছে, কোথায় ঘুরছো আমার বান্দা, ঘুরছো কোথায়? ওয়া আন্না লাহু যিকরা। বান্দা আখিরাতে যদি মনে পড়ে সব, কি লাভ হবে? কি লাভ হবে? আন্না তুসরাফুন। আল্লাহ বলছে, এই বান্দা আমাকে বাদ দিয়ে কই ঘুরছো? সুখ তালাশ করছো কার কাছে? নর্তকীর কাছে? এই যুবক নওজোয়ান, সুখ খুঁজছি সেই নর্তকীর কাছে? ওর কাছে সুখ নাই আব্বা, ওর কাছে আগুন আছে। মোবাইলের নর্তকীর কাছে আগুন জ্বলে, আগুন। সিনেমার নর্তকীর কাছে আগুন জ্বলে, উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ নিলে সুদখোর সুখে নাই, আমি চিনি। আপনি কয় ডর্জন চাইবেন আমার লগে? চলে চলে দেখা দেও, স্ত্রীখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারে তো দোয়া চায় না, আমার দ্বারে তো দোয়া চায়। আমি না জানি বাটফারের শরীরের কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত হাজার লাখ লাখ দিলে বন্ধুরা কি এটা জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নেই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জা স্থানে নষ্ট করে